এত রাগারাগি করার কিছু হয়নি। রাগারাগি করছে তোমায় কে বলবো? দেখতে পাচ্ছি তো চোখের সামনে, বিছানাটা তো আর্তনাদ করছে। আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু তোতার এই বিয়ে একদম মেনে নেব না। সেটা গতকালই বলে দিয়েছো, আমি শুনে নিয়েছি, নতুন করে বলার কোনো দরকার নেই। তুমি কিন্তু আবার একটা বড় ভুল করতে চলেছো। দেখো, আমি সারা জীবনে ভুল করি, এটা নতুন কিছু নয়। আর একটা ভুল করব তাতে আমার কিছু আসে যায় না। দেখো, এই সমস্ত দার্শনিক কথাবার্তা মানে নেই। তুমি তোমার জীবনে কত ভুল করেছো, কিভাবে কষ্ট পেয়েছো, এসব কথাবার্তার আজকে কোনো মানে নেই। তার থেকে বড় কথা হচ্ছে তুমি এবারের ভুলটা করতে চলেছো তোমার মেয়ের জীবন নিয়ে, এবং এর দায় কিন্তু মা হিসেবে তোমাকে নিতে হবে। এমন ভাবে কথা বলছো যেন আমি বিয়ে না দিলে মেয়ে বিয়েটা করবে না। হয়তো করতো, হয়তো, কিন্তু বাবা মা বিয়েতে রাজি নয়, এটা ওর মনে একটা কাঁটার মতো বিঁধে থাকতো। কিন্তু এখন কি দেখছে? এখন দেখছে বাবা রাজি নয় কিন্তু মা রাজি। আর আমাদের মেয়েটা তো মাদার্স চাইল্ড। ও সারাটা জীবন সব কিছু ঘিরে রয়েছে ওর মা। ও সমস্ত ভাবনাকে মান্যতা দেয় তো মা। বলো তো। হ্যাঁ, ঠিক তাই। তোতা আমাকে বেশি পছন্দ করে, কিন্তু একটা জিনিস বলো, তোমরা এই জিনিসটা মানতে পারছো না, তোমরা চাইছো না। সেই জন্য আমার যেটা পছন্দ, আমি যেটা মানতে চাইছি, সেটা আমি মানতে পারবো না। প্রকারান্তরে তাই, কিন্তু তুমি যেটাকে পছন্দ করছো বলছো, সেটা ঠিকঠাক পছন্দ হচ্ছে কিনা সেটা তুমি একবার ভেবে দেখবে না? দেখো, এরকমও তো হতে পারে যে তুমি ভুল ভাবছো। আজকে তুমি বেশি লেখাপড়া জানো, তোমার অনেক মেধা, তুমি জ্ঞানী মানুষ বলে যে তোমার ভুল হতে পারে না তা তো না। কারণ দেশ যারা চালায় তাদেরও তো ভুল হয়, তারাও তো কত বড় মানুষ বলো। সুতরাং তোমার ভুল হবে সে আর এমন কি ব্যাপার? তুমি আমার যন্ত্রণাটা না বুঝতেই পারছো না। তোমার কি মনে হয় আমি ওকে বুকে করে মানুষ করিনি? তুমি হয়তো ওকে জন্ম দিয়েছো, কিন্তু আমার ইনভলভমেন্টটা কি কম ছিল? বাবা হয়ে সেই যন্ত্রণাটা বুঝতে পারছো আমার কতটা হচ্ছে? আমার মেয়ে জীবনে তার এত বড় একটা স্টেপ নিতে চলেছে, আর বাবা হয়ে আমাকে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে, এবং লোকে কি বলছে আমাকে শুনতে হবে। মানে কি বলো? আমি তো একটা দ্বীপ নই, আমি তো একটা সমাজে থাকি। আমার চারপাশে আরো মানুষজনের সঙ্গে আমাকে থাকতে হয়, আমার আত্মীয়, আমার পরিজন, আমার কাজের জায়গার মানুষ। আমি তো একটা সমাজে বাস করি নাকি? আমি তো বলিনি তুমি সমাজ বহির্ভূত জীব। নিশ্চয়ই তুমি সমাজে বাস করো, সমাজের মধ্যে আমিও বাস করি। কিন্তু তোমার আমার পার্থক্য হলো আমি প্রয়োজনে সমাজকে উপেক্ষা করতে পারি, যেটা তুমি পারো না। আমার যদি মন থেকে সায় থাকতো তাহলে আমি নিশ্চয়ই পারতাম, কিন্তু এক্ষেত্রে আমার মন থেকে কোনো সায় নেই। আমাকে কি করতে বলছো বলো তো? ও কালকে সকালের মধ্যে যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। এটা আমি ওকে বলতে পারি না। এই বাড়িতে আমার মেয়ের অধিকার আছে। এটা আমার মায়ের বাড়ি, তিনি চান না তোতা এক মুহূর্ত এই বাড়িতে থাকুক। আর তুমি এত রূঢ়ভাবে কথাটা বলতে পারছো? হ্যাঁ, পারছি। যে ছেলেটা আমাকে হিউমিলিয়েট করবে বলে আমার ইউনিভার্সিটিতে সে চাকরি নিয়েছে, আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, যে নাকি আর দুদিন বাদে আমার তোতার বর হবে, সে আমাদের বাড়িতে যাতায়াত করবে এবং আমার আত্মীয় স্বজন, আমার আশপাশের সব মানুষকে পরিচয় দেবে আমার তোতার বর। আমার অসুবিধা আছে। তার মানে এটা তোমার ইগো, তোমার ইগো হার্ট হয়েছে, সেই জন্য তুমি মেনে নিতে পারছো না। ছেলেটার এত গুণ থাকা সত্ত্বেও তুমি মেনে নিতে পারছো না, তার কারণ তোমার ইগোর জন্য। ছেলেটা যে যোগ্যতা নিয়ে পাশ করে বেরিয়েছে, তোমার সঙ্গে একই ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, সেগুলোর কোনো দাম নেই। কটা টাকা পায়ও? আমার তোতাকেও রাখবে কি করে? কি করে ভালো রাখবে? বাংলা একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই তোতাও নিজের জীবন দিয়ে প্রমাণ দিচ্ছে। কত কত কি করতে পারতো, কি ভালো স্কোপ ছিল ওর জীবনে। এখন করছে না বলে যে আর ভবিষ্যতে করবে না তা তো নয়। ওর তো এখন জীবন পড়ে আছে। কি বয়স মেয়ের? ও এরপর তুমি মনে করো ও কেরিয়ার করার জন্য কিছু করবে এই ছেলেটির সঙ্গে জীবন কাটাবার পর?
আচ্ছা তোমার কি মনে হয় ছেলেটা কেন তো তাকে বিয়ে করছে? আমাদের সম্পত্তির জন্য? ও কেন বিয়ে করছে আমি কি করে বলবো, আমি জানি না। হ্যাঁ, এটা প্রমাণ হয়ে গেছে যে ও রূপের মায়ের থেকে টাকাটা নেয়নি। আসমানের সেইটুকু আত্মসম্মান বোধ আছে। আজকে একটা দুঃখী ছেলে, সে যদি ঠিকমতো বড় হতে পারে, সে যদি উন্নতি করতে পারে, সে যদি একটা জায়গায় দাঁড়াতে পারে, আর তোতা যদি তার সঙ্গে এগিয়ে যায়, তাতে অসুবিধার কি আছে? বাবা হিসেবে কেন তুমি এই জায়গাটা বুঝতে চাইছো না আমি বুঝতে পারছি না। আমার যে অসুবিধা ছিল আমি তোমাকে বলে দিয়েছি, আমি আর নতুন করে বলতে পারবো না। তবে একটা কথা বলছি, ছেলেরা যদি কোনো রকম ভাবে স্টেপ নেয় তাহলে কিন্তু আমি তাদের আটকাতেও যাব না। কেন করবে? আমার মেয়ে আজকে একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করছে, মেয়ে বলে তার পছন্দ অপছন্দের কোনো দাম নেই। আজকে তোমার ছোট ছেলে যে মেয়েটির সঙ্গে সম্পর্ক আছে তাকে আমারও পছন্দ হয় না, মেয়েটি অসম্ভব বাঁকা বাঁকা কথা বলে, আমি কিছু বলি, সেক্ষেত্রে তোমরা পছন্দের দাম দিচ্ছ। আর এখানে মেয়ে বলে তার পছন্দের দাম দিতে পারছো না কেন? মেয়েদেরকে তোমরা চিরজীবন সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবো। আজকে আমি একটা কথা বললে তোমার ছেলেরা হেসে গড়িয়ে পড়ে, সেই একই কথা তুমি যখন বলো তারা দুবার ভেবে দেখার চেষ্টা করে। কে কেন কোথায় কি করে আমি বলতে পারবো না, আমি নিজে তো কখনো করিনি। আমি চিরটা কাল তোমার কথার দাম দিয়ে এসেছি, তোমাকে সম্মান করে এসেছি, আর বদলে দেখতে পেয়েছি তুমি বিরাট বিরাট ভুল করে গেছো। তুমি সেটা বুঝতেও চাওনি, আমি তোমাকে বারবার বোঝাতে গেলেও তুমি শুনতে চাও। ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে কথাও আমি আর চাই না, আমি আর এই বিষয় নিয়ে কথাও বলতে চাই না। আমিও তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। মাঝখান থেকে না আমাদের দুজনের মধ্যে আবার একটা বিবাদ তৈরি হলো। কিরকম বিবাদ তৈরি হলো? আমাদের কারোর মত নেই, কিন্তু তুমি ও বাড়িতে যাবে, ছেলেরা যদি কোনো স্টেপ নেয় তুমি তাহলে ওই ছেলেটার পাশে গিয়ে দাঁড়াবে, তারপর তুমি বাড়িতে ফিরবে, কথাবার্তা হবে, আমরা স্বাভাবিক জীবন কাটাবো, কিন্তু মাঝখানে একটা ডিফারেন্স তো তৈরি হবে। তাহলে তুমি কি চাইছো বলো? তুমি আমি আলাদা থাকবো? এই আমার মুখে একটা কথা বসাবে না, জীবনে আমার মুখ দিয়ে এই কথাটা বেরোবে না, তুমি খুব ভালো করে জানো। আমার মুখে কথা বসাচ্ছে, আমি তোমাকে আলাদা থাকতে বলতে পারি? হ্যাঁ, আমি এটাই করব, এর কোনো বিকল্প নেই, সেটা তো তোমরা এতদিনে বুঝে গেছো। আজকে আমি যেটা মনে করেছি আমি সেটাই করব, এবং সেই জন্য তোমার সঙ্গে আমার বিবাদ তৈরি হবে। বিবাদে যাওয়ার কোনো দরকার নেই, তার থেকে আমাদের আলাদা থাকাই ভালো। আমি এই নিয়ে আর একটা কথাও বলবো না, কারণ এই কথা থেকে হাজারটা কথা তৈরি হবে, আমি সেটার দায় নেব না। আমি শুধু তোমাকে এইটুকু বলতে পারি যে মেয়ের এই বিয়েকে আমি কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবো না। অনেক বাবা আছেন তো পরের দিকে অ্যাকসেপ্ট করে নেন, আমি সেটাও পারবো না। এই ছেলেটিকে আমি পছন্দ করি না, এবং সেই ছেলেটি আমাকে হিউমিলেট করবে বলে আমাদের ইউনিভার্সিটিতে এসে ঢুকেছে এবং স্টাফ রুমে বসে থাকে, ক্লাস নেয়। আসমান কিরকম ক্লাস নেয় জানি না, দেখিনি। 2-4টে ক্লাস নেয়, পার্ট টাইমে কাজ করে, ওটাতে পড়ানোর বিচার হয় নাকি? সে একটা দুটোই নিক আর হাজারটাই নিক, পড়ানো তো পড়ানো। বললাম তো জানি না, আমি কোনো খোঁজ খবর নিইনি। না, যদি খুব ব্রিলিয়েন্ট ভাবে পড়ায় সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না, তোমার ইগো হার্ট হবে, তুমি সেটা মানতে পারবে না, তোমার খারাপ লাগবে, তাই না? আমার কাছে সবচেয়ে আগে মানুষটা কি সেটা দেখা দরকার। তার হয়তো অনেক রকমের গুণ থাকতে পারে, কিন্তু যদি মানুষ খারাপ হয় তাহলে আর কোনো গুণের কোনো দাম নেই আমার কাছে। না, মানুষ খারাপ তুমি বুঝলে কি করে? একটা উদাহরণে, যে উদাহরণটা তুমি পেলে তার পেছনে অনেকগুলো কারণ আছে। তোমার মতো একজন সেন্সিবল মানুষ সেগুলো দেখার চেষ্টাই করলো না, ধরেই নিল সে খুব খারাপ। এটা না আমি ভাবতে পারছি না। শোনো, আমার একটা নিজস্ব মাপকাঠি আছে। যে ছেলেটা সে নিজেকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করে, আমার মেয়েকে সে ট্রমাটাইজ করে তুলেছিল, বিয়ের আগের দিন রাত্রে কিডন্যাপ করে নিয়ে যায়, সেটা তোতা হয়তো ভুলে যেতে পারে, কিন্তু আমি ভুলতে পারবো না। আর সেই ছেলেকে আমি কোনোদিন ক্ষমাও করতে পারবো না। আমি যদি তার প্রতি কোনো অন্যায় করে থাকি, সে আমার সঙ্গে মীমাংসা করে নিতে পারতো, আমাকে সরাসরি এসে বলতে পারতো, কিন্তু তা না করে আমার মেয়েকে কিডন্যাপ করে তাকে ট্রমাটাইজ করে তো, এটা কেউ ঠিক কাজ করেছে বলে তুমি মনে করো? আমি তোমাকে একটা কথাই বলছি, ভুল মানুষ মাত্রই করে, এবং ভুলের পেছনে কারণ থাকে। সেই কারণগুলো কেউ বিচার করে দেখছে না, খালি ভুল করেছে অন্যায় করেছে এই কথাই করছে যাচ্ছে। আরে বাবা, দেখো সে কেন ভুলটা করেছে, কি কারণে করেছে। আমার কোনো আগ্রহ নেই, আমার রুচিও নেই, প্লিজ এটার মধ্যে আমাকে জড়িও। ভালোবাসা।